আজ আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি কলকাতার মধ্যেই এক অন্যরকম ট্যুরে। কথা দিচ্ছি নতুন কিছু আপনাদের জন্য আজ তুলে ধরব, যা আপনাদের ভালো লাগবেই। উইথ সোমনাথের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন খেতে গো? দুর্দান্ত। ঘোরা কি শুধুই প্রকৃতির মাঝে হয়? আমার মনে হয় ভ্রমণ প্রিয়দের জন্য নতুন সব কিছুই এক ভালো লাগার জিনিস। যুগ যুগ ধরে খাওয়া দাওয়া, ঐতিহ্য, সংস্কৃতি এগুলোই তো কলকাতার সম্পদ। আজকে বৈচিত্র্যময় খাওয়া দাওয়া সঙ্গে নতুন খাবারের চমক, এই সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে। পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। এই ভিডিওতে কি কি থাকছে দেখে নিন তার কিছু ঝলক। অনেক জায়গায় অনেক কাবাব খেয়েছি, কিন্তু এটা অনবদ্য একদম। এই সুতা কাবাবের যেটা চিকেন মালাই কাবাব, মানে এক্সেলেন্ট খেতে। বাঙালির আবার মিষ্টি ছাড়া হয় নাকি? থাকবে তার খোঁজ খবরও। ও হ্যাঁ, দুটো একটা খাবার বাদ দিয়ে এখানে যা কিছু সবকিছুই কিন্তু সারা বছর এখানে আপনারা পাবেন। চলো আজকের ট্যুরের গল্পটা শুরু করা যাক। এখন বিকেল 5টা মতো বাজে। আমরা চলে এসেছি এখন চিৎপুর রোড ধরে সোজা একদম ধর্মতলা থেকে চিৎপুর, এই যে দেখছেন চিৎপুরের টামলাইন ধরে সোজা চলে এসেছি এখন জাকারিয়া স্ট্রিটের সামনে। আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম ঠিক নাখোদা মসজিদের নিচে। আমরা টু হুইলারে যেহেতু এসছি, এই দিক দিয়ে এসছি। যারা মেট্রো করে আসবেন তারা সেন্ট্রাল বা মহাত্মা গান্ধীতে নেবে ঠিক মোহাম্মদ আলী পার্কের উল্টো দিক দিয়ে ঢুকবেন। আর এই বিখ্যাত পূর্ব ভারতের সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদ। এখন রমজান মাস চলছে, তাই এখন এই এলাকা একদম জমজমাট। আর আমরা তো এই সন্ধে নাগাদ এসেছি, 5টা বেজে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে। এই যে দেখছেন এখন আমরা জাকারিয়া স্ট্রিটের ভিতর ঢুকে পড়েছি। প্রথমে ঢুকলেই একদম রাস্তার মাঝখান ধরে এই যে দেখছেন পর পর বিভিন্ন রকম সব রুটির পসরা নিয়ে বসে রয়েছে। এই রাস্তার মাঝখান দিয়ে যেতে যেতে এই যে দেখছেন ঠিক এই ডান দিকে গলিটা ঢুকছে, এই যে সামনে প্যান্ডেল করা যে বাড়িটার নিচে, ওটাই হলো সেই বিখ্যাত তাসকিন হোটেল। খুব নামকরা হোটেল এবং বিভিন্ন সব নামি দামি খাবার পাওয়া যায়। এই হচ্ছে সেই তাসকিন। তো এখানে আজকে আমাদের ফার্স্ট খাবার আমরা আজকে এখানেই খাবো। এখানে ওই মটন চেঙ্গিস এবং আফগানি মটন খুব অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যা গরম পড়েছে এই যে দেখছেন তো, ফ্রিজটা দেখেই মনটা কীরকম করছে। আর এখানে দেখুন এখন প্যান্ডেল করে সব বসারও ব্যবস্থা করে দিয়েছে। চলুন প্রথম খাবারটা এখান থেকেই আমরা আজকে শুরু করি। এই হচ্ছে এনাদের রেড চার্ট, আপনারা পজ করে এটা দেখে নিতে পারেন। আমরা এখন নিয়ে নিয়েছি ফালুদা। দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। 80 টাকা করে গ্লাস, একদম ঠান্ডা। কীরকম খেতে সেটাও জানাচ্ছি আপনাদের। নিলে অসাধারণ। কেমন খেতে গো? দুর্দান্ত। ভালো খেতে? কোনোদিন এটা খাইনি, তাই আমি প্রথম খেলাম। হ্যাঁ, এই তাসকিনের ফালুদা এটা তো মানে একদম নাম করা, উঁচু মানের। এই তাসকিনে এই সেই বিখ্যাত ড্রাই ফ্রুটস দেওয়া রুটি, বেশ হাইজেনিক, র্যাপারে করে মোড়া টোড়া রয়েছে। তো এইখান থেকে এইবার বেরিয়ে এই যে পাশে, এটা তো মার্কেট এরিয়া, এখানে দেখছি এই যে ইফতারের সব তোড়জোড় চলছে। মানে এমনি সময়ও এই এলাকাটা একদম পুরো জমজমাট থাকে। তো ভ্যারাইটিস খাবার। চলুন এবার এগিয়ে যাই। এই তাসকিনের গলি দিয়ে এগোতে এগোতে, এটা আমাদের লিস্টে ছিল না, হঠাৎ দেখি বেশ এই যে লোভনীয় কি হালুয়া টালুয়া রয়েছে। চলুন এইটা একবার ভালো করে দেখে নিই, দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। এই যে দোকানটা, এখানে দেখছি ওই পরোটার সাথে আপনার হচ্ছে এই হালুয়াটা দিচ্ছে। কি নাম আর কত করে দাম, কিরম খেতে, সবটাই দেখি। इसको क्या बोलता है? काबुल का हलवा। काबुल का हलवा। अच्छा, हाँ 100 का रोल। ये रोल को क्या बोलता है? चिकन रोल। ओके, अच्छा चिकन 65 और ये आपका 100 का दो। এখানে আসলে ভ্যারাইটিস খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবে নিজেই কনফিউজ হয়ে যেতে হয়। তবে এইখানে যে খাবারগুলো দেখছেন সবকটা সারা বছর পাওয়া যায় না, এই রমজান মাস উপলক্ষে এইগুলো অনেকগুলো পাওয়া যায়। আর যেগুলো ফিক্স দোকান সেগুলো সারা বছর পাওয়া যায়। কিরকম
দারুণ খাস্তা এই পরোটার হালুয়া, কাবুলের হালুয়া খেয়ে এবার আমরা নেক্সট স্টপের দিকে এগোচ্ছি। এই যে তাসকিনের গলিটা যেটা দিয়ে আমরা ঢুকলাম, এই যে তাসকিন, তার ঠিক উল্টো দিকে এসেই এই পরোটা আর এই হালুয়ার দোকানটা, এই গলি ধরেই এখন আমরা সোজা এগিয়ে যাব। তবে এখানে এই গলি ধরে এগোতে গেলেই এখানে আর একটা বিখ্যাত বেশ নামকরা আর একটা আইটেম রয়েছে, বিশেষত এই গরমকালটা এটা তো ফেভারিট আইটেম, এই ঠান্ডা ঠান্ডা শরবত। শরবতটা হচ্ছে মহব্বতের শরবত। এই যে মহব্বতের শরবত, এখানে অনেকগুলো দোকানপাট আছে, তার মধ্যে এইটা একটু দামটা কম। তাসকিনেরও এখন এই মহব্বতের শরবত পাওয়া যাচ্ছে। এই যে দেখছেন ওই দুধ, আপনার আমুল তাজা দুধ, আর তার সাথে আপনার রুয়াবজা আর তরমুজ দিয়ে এই স্পেশাল জিনিসটা বানানো। দেখুন আপনারা, তার সাথে আপনার হচ্ছে কীরকম টেস্ট সেটাও বলছি আপনাদের। এটা হচ্ছে মহব্বতের শরবত। মহব্বত কতটা হলো জানি না, কিন্তু খেতে দুর্দান্ত। কাবিলে তারিফ করতেই হয়। এটা 20 টাকায় এক গ্লাস, এই গ্লাস ছোট, আর একটা বড় গ্লাস আছে, ওটা 30 টাকায় বড় গ্লাস। এখানে ফিক্সড দোকানগুলো যেগুলো, সেখানে তো সারা বছর আপনারা খাবার পাবেনই, তবে এই যে রমজান মাসে এই এলাকাটার ভাইবসটাই কিন্তু একটা অন্যরকম হয়ে যায়। আর এই যে দেখুন না কত রকমের আইটেম, মানে আপনি দুদিকে হাঁটতে হাঁটতে আইটেমের পর আইটেম পাবেন। তবে এইসবগুলো আজকে আমরা ট্রাই করব না। এই যে এখন আমরা চলে এসেছি, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই জায়গাটায় আমাদের কলকাতার ঐতিহ্যর সাথে জড়িয়ে থাকা এই একটা স্পেশাল কাবাবের দোকান, আদামস কাবাব শপ। 105 বছরের পুরনো দোকান। এখানে যেটা আপনি স্পেশাল পাবেন সেটা হচ্ছে সুতা কাবাব, মানে এই সুতো দিয়ে তৈরি কাবাব। এই যে স্পেশাল ব্যাপারটা, এটা কলকাতার অন্য কোনো দোকানে কিন্তু পাবেন না। সুতা কাবাব, বটি কাবাব, তারপর আপনার হচ্ছে মালাই কাবাব, ভ্যারাইটিস কাবাব এখানে পাবেন। আর এই যে দেখছেন এইখানে এই যে কাবাব তৈরি হচ্ছে রমজান মাসের জন্য, এটা স্পেশালি দোকানটা ছোট্ট খুব, তার ঠিক অপোজিটে এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, এটা সারা বছর থাকে না। আর এই যে এখানে সব রকমের কাবাবগুলোই একটা একটা করে তৈরি হচ্ছে। কাবাব তৈরির পদ্ধতিটা দেখুন কীরকমভাবে এই সুতা কাবাবের ব্যাপারটা এরা করছে, মানে এটা আমার কাছে কিন্তু দারুণ একটা অভিনবত্ব লেগেছে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই যে সুতো, এই সুতোটা কিন্তু আপনি যখন খাবেন, আপনার প্লেটে যখন পড়বে, তখন কিন্তু এই সুতোটা আপনি পাবেন। এই যে দেখুন কীরকমভাবে সুতো দিয়ে ব্যাপারটাকে করছে, আর খেতে কীরকম লাগবে সেটা তো খাবার পর আপনাদেরকে নিশ্চয়ই বলবো, এবং আপনারাও দেখুন জিনিসটা কিভাবে টোটাল ব্যাপারটা এরা করছে। এই যে এই দোকানের ভিতর এই পার্টটায় এখানেও এটা তৈরি হচ্ছে। দেখুন আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগাবে নতুন ভিডিও বানানোর এবং নতুন জিনিস দেখানোর। এই হচ্ছে আদামসের চিকেন মালাই কাবাব, 120 টাকা প্লেট। এই হচ্ছে 107 বছরের দোকান, আর এইটাই একমাত্র দোকান যেখানে সুতো দিয়ে আপনার কাবাব তৈরি হয় সবকটাই। আর এই হচ্ছে চিকেন সুতা কাবাব, পুরোটাই সুতোর কারবার। খেলে তো এটা মালাই কাবাব। হ্যাঁ, মালাই কাবাব অসাধারণ খেতে, এক্সেলেন্ট না? সত্যি কথা বলতে এটাকে আমি কোনোদিন খাইনি। অনেক জায়গায় অনেক কাবাব খেয়েছি, কিন্তু এটা অনবদ্য একদম দুর্দান্ত খেতে, প্রাণ ভরে যাচ্ছে। এইটাই এই আদামসের একদম স্পেশাল, যেটা কলকাতার কোনো জায়গায় এই সুতা কাবাব ব্যাপারটা পাবেন না। এদের কিন্তু এই মালাই কাবাবটাও এই সুতো দিয়েই তৈরি হয়। কিরকম লাগছে? দারুণ, মানে কাকারিয়া স্ট্রিটে এখন দাঁড়িয়ে রয়েছি, আদামসের এই সুতা কাবাব খাচ্ছি, মানে এক কথায় বিউটিফুল। কাবাব তো আমরা অনেক রকম খাই, তবে এখানে আমি স্পেশালি বলবো এই সুতা কাবাবের যেটা চিকেন মালাই কাবাব, মানে এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। ওরকম কাবাব আমরা খুব কমই খেয়েছি। এই আদামস কাবাব শপের ঠিক একটা দোকান আগেই এই দোকানটার রয়েছে, একটু অন্য রকমের সব মিষ্টি। আর এই রমজানের স্পেশাল হলো যেটা সিমুই,
হ্যাঁ, কিভাবে বানাবেন পদ্ধতিটাও এনারা বলে দিচ্ছেন। লাচ্ছা সিমুইও রয়েছে। এই দোকানটা হলো এই যে হাজি লিয়াকাত, ঠিক আদামসের একটা দোকান আগে। আর আমরা বাঙালিরা শেষ পাতে মিষ্টি না হলে চলে। হাজি আলাউদ্দিন, এইটা একটা বিখ্যাত মিষ্টির দোকান এইখানকার, এটাও 100 বছরের পুরনো দোকান। চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই যে এখানকার স্পেশালিটি কী রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এখানের একটা ভেরি স্পেশাল আইটেম রয়েছে, যেটা কিন্তু এখানেই আপনারা পাবেন। এই যে দেখছেন একদম গরম টাটকা আপনার কি বলে আমাদের যে গোলাপজাম, এসব তো রয়েছেই, সঙ্গে এখানে যেটা স্পেশাল পাওয়া যায় সেটা হচ্ছে 32ই হালুয়া। এইটা কিন্তু এখানকার একদম স্পেশাল, প্রায় 32 রকম আপনার হার্বস বিভিন্ন জিনিস দিয়ে তৈরি। এছাড়াও আরও বিভিন্ন ভ্যারাইটিস দেখছেন, অনেক রকম আইটেম এখানে পাবেন, বিভিন্ন রকম। এই যে দেখছেন একটার পর একটা বিভিন্ন রকমের হালুয়া রয়েছে, কোনোটা আপনার গাজরের হালুয়া, কোনোটা আপনার ক্ষীরের হালুয়া, বিভিন্ন হালুয়া। হ্যাঁ, চলুন এবার টেস্ট করে দেখুন কোনটা কীরকম খেতে। এটা হচ্ছে 32ই হালুয়া, আর এটা 3 রকমই টেস্ট করতে দিয়েছে, একটা মালাই, একটা গাজর আর একটা কিসের জিজ্ঞেস করিনি। কেমন গো? এটা হচ্ছে 32ই হালুয়া, অসাধারণ খেতে। সত্যি কথা বলতে কোনোদিন এই জিনিস খাইনি, ফার্স্ট ইন মাই লাইফ। লাজবাব। 32 রকম মেটেরিয়াল, সব হার্ব টার্ব দিয়ে বানানো, দুর্দান্ত খেতে। খেলাম, এটা বেশ একটা দুধের ফ্লেভার আছে। গাজরের হালুয়া, এটা গাজরের হালুয়া। গাজরের হালুয়া কিরকম? ভালো, তবে এটা আমাদের এখনো পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ওইটা এক্সক্লুসিভ। হ্যাঁ, লাস্টে আমরা আবার নিয়ে নিয়েছি এই গোলাপজাম, আর সঙ্গে এটা একটু ওই অমৃতি টাইপের জিনিস, এটাকেই লোভ বলে। এই লাস্টে আবার এটা নিলাম। এখন আমরা চলে এসেছি আর একটা এখানকার বিখ্যাত দোকান, আল বাইক। এখানেও আপনার ভ্যারাইটিস টাইপের আপনার কাবাব এবং অন্য অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। তো এটাই আমাদের আজকের লাস্ট স্টপ। ভিড়টা দেখুন এখন দোকানের সামনে কীরকম ভিড় হয়েছে। এখানেও অনেক রকম কাবাব পাওয়া যায়, কিন্তু ওই সুতা কাবাবটা এখানে কিন্তু নেই। অন্য ভ্যারাইটিস টাইপের খাবার দাবার কাবাব সবই রয়েছে। আর এখানে মেনু কার্ডটা, এই মেনু কার্ডের চার্টটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এখানে চাইনিজ আইটেম এইসবও রয়েছে। আজকে এইটাই আমাদের নেক্সট আর লাস্ট আইটেম। এখন আমরা আলবাইক থেকে লাস্ট আইটেম নিয়েছি, এখন ফিরনি। কি ঠিক আছে? যাক, খুব সুন্দর। এটা নিলাম আপনার আলবাইক থেকে, 30 টাকা করে নিল একটা আপনার ফিরনি। এতক্ষণ ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন কোনো জায়গা, নতুন কোনো ভালো লাগা নিয়ে আপনাদের সাথে।